আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কিয়ামতের আগে এমন এক ব্যক্তি আসবে যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষা। সেই ব্যক্তি হলো দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জাল হবে একজন মানুষ, সে আল্লাহ নয়, কিন্তু সে নিজেকে আল্লাহ দাবি করবে। তার এক চোখ অন্ধ থাকবে, অন্য চোখটি হবে ফুলে থাকা আঙ্গুলের মতো। তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। আল্লাহ মুমিনদেরকে তা বোঝার তাওফিক দিবেন। দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। কিছু সহিহ বর্ণনায় খোরাসানের দিকের কথা এসেছে। তার অনুসারী হবে বহু মানুষ, বিশেষ করে দুর্বল ঈমানের লোকেরা এবং যারা দুনিয়ার লোভে অন্ধ। সে শহরে ঘুরবে এবং মানুষের ঈমান পরীক্ষা করবে। সে আকাশকে বলবে, বৃষ্টি বর্ষণ করো, তখন আকাশ থেকে বৃষ্টি হবে। সে জমিনকে বলবে, ফসল ফলাও, তখন জমিন ফসল উৎপন্ন করবে। এবং মানুষের সামনে অলৌকিক কাজ দেখাবে। সে একজন যুবককে হত্যা করবে, তারপর তাকে পুনরায় জীবিত দেখাবে। মানুষ মনে করবে সে সত্যি ইলাহ, কিন্তু এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বিষয় প্রদর্শন করবে, কিন্তু তার জান্নাত হবে প্রকৃতপক্ষে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। সে মানুষকে বলবে, আমাকে সিজদা করো, আমি তোমাদের রব। যারা দুর্বল ঈমানের হবে তারা তার অনুসরণ করবে, আর যারা মুমিন তারা ধৈর্য ধরবে এবং আল্লাহর উপর ভরসা করবে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, সেই দীর্ঘদিনে আমরা কিভাবে নামাজ আদায় করব? তিনি বলেছেন, সময় অনুমান করে নামাজ আদায় করবে। দাজ্জাল সমগ্র পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা ওই 2 নগরী পাহারা দিবে। সে পথে পথে মানুষের ঈমান পরীক্ষা নিবে। সে দরিদ্র মানুষকে ধন সম্পদের লোভ দেখাবে। সে বলবে, আমাকে মানলে তোমরা ধনী হবে, আর অস্বীকার করলে দুর্ভিক্ষে পড়বে। এটি হবে এক কঠিন পরীক্ষা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন, প্রত্যেক নামাজের শেষ তাশাহুদের পরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে এবং সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে, কারণ এই আয়াতগুলো দাজ্জালের ফিতনা
থেকে সুরক্ষা দেবে। মুমিনের শক্তি হবে আর ঈমান, তার নামাজ, তার তাওবা, তার আল্লাহর প্রতি ভরসা। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে আসমান থেকে অবতরণ করাবেন। তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং অবশেষে দাজ্জালকে পরাজিত করবেন। সত্য মিথ্যার উপর বিজয়ী হবে। তাই আমাদের ভয় পাওয়ার নয়, বরং প্রস্তুতি নেওয়ার সময়। এখন থেকেই আমরা নিজেদের ঈমান দৃঢ় করি, ফরজ নামাজ ঠিক রাখি, কোরআন তেলাওয়াত করি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। হে আল্লাহ, আমাদেরকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের ঈমানকে অটুট রাখুন এবং আমাদেরকে সত্যের উপর মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমিন।